আসসালামু আলাইকুম। সুস্বাদুর পক্ষ থেকে আমি আব্দুল হাকিম আছি। এই চ্যাট হিস্টোরি কিন্তু অনেক আগেকার, বাট এই ধরনের চ্যাট হিস্টোরি প্রতিনিয়ত ঘটতেই আছে। তো এই ভিডিওতে আমি দেখাবো আমার একজন আহ, বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমাদের পেজে কমেন্ট করেছিল। তিনি অনলাইন থেকে রেগুলারলি টুকিটাকি পারচেস করতেই থাকে। তো যেহেতু প্যারা সন্দেশ একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন, তিনি অর্ডার করেছিল অন্য একটি পেজ থেকে। কোন পেজ থেকে করেছে সেটা বলতেছি না, অন্য এক পেজ থেকে করেছিল। তো উনি প্রোডাক্টটি পাওয়ার পরে আমাদের কমেন্ট বক্সে মানে আমাদের একটা পোস্টে বা ভিডিওতে কমেন্ট করেছিল। তো যে কমেন্টটা খুবই খারাপ ভাবে করা, রিভিউটা তো খুবই খারাপ, বাজে, জঘন্য, শক্ত, চিনি চিনির ডোম, মানে এই টাইপের অনেক কিছু। তো অনেক ডিটেলসে কমেন্টটা লিখেছিল। তো আমি ওনাকে ডিরেক্টলি মেসেঞ্জারে মেসেজ করি, বলি, আসসালামু আলাইকুম ভাই, মানুষ মাত্রই ভুল করতে পারে, তবে আমি শিওর আমার কাছে থেকে প্যারা সন্দেশ ক্রয় করে কেউ আজ অবধি এমন কথা বলতে পারেনি। কারণ আমরা নিজেরা সর্বোচ্চ কোয়ালিটির প্যারা সন্দেশ তৈরি করি। আপনি যে ডিটেলস দিয়ে আমাদের কাছে থেকে প্যারা সন্দেশ নিয়েছেন, সেই ডিটেলসটা একটু দিবেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখব। উনি আমাকে কিছু সময় পরে মানে মেসেজ করেছিল, ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত ও লজ্জিত। আসলে নওগাঁ দেখেই কমেন্টটি করে ফেলেছি, যা একেবারেই উচিত হয়নি। ইতিমধ্যে কমেন্টটি ডিলিট করে দিয়েছি। বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করতেছি। উনি এদের কাছে থেকে নিয়েছেন। আমার কাছে আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বলার জন্য। আমি কি জানতে পারি এই প্যারা সন্দেশ কি নামের পেজ থেকে নিয়েছিলেন ও কত টাকা কেজি দরে নিয়েছিলেন? তো উনি আমাকে বলেছে যে ভাই ধন্যবাদ আপনাকে। আহ, আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, এখানে বেশ কিছু বিষয় রয়েছে। উনি আমাকে যে ছবি দিয়েছিল, উনি মুসলিম, আমিও মুসলিম। তো ওনাকে বললাম, ভাই, আহ, আ- এই যে এটা দিয়ে একটু হাইলাইট করে বললাম, শতবর্ষের পুরাতন ভোগের দোকান। তো এটা বললাম। আহ, আর ভাই, একজন মুসলিম হিসাবে আমাদের কি উচিত ভোগের প্যারা সন্দেশ ক্রয় করে খাওয়া? তো যাই হোক, আমি হয়তো বা ভুল কোনো কিছু লিখেছিলাম, অনেকের কাছে ভুল মনে হতে পারে, বাট আমি আমার ইমোশন থেকে লিখেছি। তো যাই হোক, উনি বলল এই মেসেজের পরিপ্রেক্ষিতে ধন্যবাদ জানাইছে এবং পেজটির নাম মনে নাই, কেনার পর বিষয়টি দেখেছি। আসলে খাবার ক্রয় আসলে খাবার পণ্য ক্রয় করে ফেরত দেওয়াটা লজ্জার, তাই রিটার্ন করা হয়নি। 700 টাকা কেজি নিয়েছিল, চিনির পরিমাণ খুব বেশি ছিল। ধন্যবাদ। ওনার সাথে আমার এইটুকুই কথা। তো যাই হোক, উনিও খুব ভদ্র মানুষ, মার্জিত মানুষ। আহ ভিডিওটা কিন্তু এখানেই শেষ। আর কোনো কিছু লম্বা করার মতো কোনো কিছুই নাই। ধন্যবাদ ভিডিওটি এত সময় দেখার জন্য। তো সবাই অ্যালার্ট থাকবেন। অনেকেই রয়েছে খারাপ কমেন্টগুলোকে ইগনোর করে, ডিলিট করে, তো অনেক ধরনের অনেক কিছু হতে পারে। বাট স্টিল নাও, আমি আমার জানা মতে আমি কোনো ধরনের কমেন্ট ডিলিট করি নাই। আপনারা আমার কমেন্ট বক্স দেখতে পারেন, আমাদের রিভিউ দেখতে পারেন। যদিও আমরা দীর্ঘ সময় প্যারা সন্দেশ সেলিং অফ রেখেছিলাম, এটার কারণ ছিল পরীক্ষা, রমজান মাস, এছাড়াও আরো অনেক সমস্যার মধ্যে ছিলাম, যার কারণে আমরা প্যারা সন্দেশ উৎপন্ন এবং বিক্রয় কোনো কিছুই করতে পারি নাই। তো দোয়া করবেন আমরা যেন প্রতিনিয়ত, কন্টিনিউয়াসলি প্যারা সন্দেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে পারে এবং সর্বোচ্চ মানের। ধন্যবাদ আপনাদের।